আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমরা আজকে সবজি খিচুড়ি রান্না করি। সব রকমের সবজি নিয়ে চলে আসছি। মিষ্টি কুমড়া, কলা, বেগুন, ঝুড়ি মেটে লাভ একটা বেগুন, তাই না? আর এই বেগুন ভাজি করবো চাক করে। আর এই কলা দিয়ে বড়া বানাবো খিচুড়ির সাথে খাওয়ার জন্য। কলা দিয়ে বড়া? হ্যাঁ, খিচুড়ির সাথে খাওয়ার জন্য বেগুন ভাজি আর কলার বড়া বানানো হয়। আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবেন কীভাবে বানায়। ওখানে ঝাল পেঁয়াজ কেটে নেবো আগে। সবজি কাটতে 1 2 3 এদেশে বেগুন কেটে দিচ্ছি, খিচুড়ির ভিতরে দেবো। নদীর আম্মু খিচুড়ির ভিতর বেগুন দেবে, সে বেগুন কাটে নিচ্ছে ইনশাল্লাহ। দাদি কি কি দিবা খিচুড়ির ভিতরে? বেগুন দিবা, মিষ্টি কুমড়া দিবা, কলা দেবো। কলা দিবা। বাহ, নরম করে করবা খিচুড়ি। মিষ্টি কুমড়া দিচ্ছে। ধুয়ে নিয়ে আসি, এখানে সবজি দিয়ে দেবো। এই কাঁচকলা, মিষ্টি কুমড়ো, বেগুন, আর এর সাথে বেগুন ভাজি হবে না, আর কলার বড়া খাতি যোগ্য টেস্ট হবে না। বিখ্যাত খাদ্য খাবার আজকে তৈরি হবে ইনশাল্লাহ। ঝাল পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। সেই টেস্ট হবে নদীর আম্মু। আপনারা ভাইরা বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। আবার কি কলার বড়া বানাবা নাকি? আমি এত বড়া খাইছি কিন্তু কলার বড়া খাইনি আমি। কাঁচকলাতে যে বড়া বানাবা, আসলে আমি কিছুই খাইনি রে। জিরে, কত কিছু দেওয়া হয়, ভালো লাগবে না। সেই টেস্ট হবেন। এবার দিয়ে দেবো তেল। এবার মাখাবো, সব কিছু দিয়ে ভালো করে এবার মাখায় নেবো। পানি দিয়ে দেবো এবার। আমি নরম করে রান্না করবো তো একটু পানি বেশি করে দিলাম। এই যে আমাদের দেশে নতুন শীতের সময় বিভিন্ন সবজি দিয়ে নতুন খিচুড়ি, এই নতুনভাবে খিচুড়ি রান্না করে নদীর আম্মু দেখাচ্ছে। শীতের ভিতর আপনারাও এইভাবে রান্না করে খাবেন ইনশাল্লাহ, নাকি নদীর আম্মু? আরো সবজি দেওয়া যায়, গাজর, টমেটো। আচ্ছা, তুমি আজকে এইভাবে রান্না করার পরে ইনশাল্লাহ আরও কিছু দিয়ে রান্না করা যাবে না, নাকি নদীর আম্মু? বিখ্যাত সেই বেগুন ভাজি আর খিচুড়ি হবে ইনশাল্লাহ, সেই টেস্ট হবে, তাই না নদীর আম্মু? নদীর আম্মু এই যে বেগুনটা কাটা শুরু করেছে ভাজি করার জন্য, তাই তো?
বুঝলাম, তুমি কিছু বলো দিন কিরাম হবে না? ভালো তো হবে, ভালো জন্যই তো। ইনশাল্লাহ। সেই বেগুন না, খুব জালি বেগুন না? বেগুনটা টেরা মুসো করে ধরো দিন পুটারটা। কি সুন্দর নরম বেগুন, সেই টেস্ট হবে না, দেখেই বোঝা আছে নাকি? যে কলা দিয়ে চপ বানাবে নদীর আম্মু সেই কলা ছিলে নিচ্ছে, নিয়ে আলু কুড়া দিতে করবা। দেখা যাক কিরাম ইনশাল্লাহ কলার চপ বানাই। কিছুই হবে না। কলা বড়া বানানোর জন্য যে কলা কুড়ে নিচ্ছি, কুড়াতে চিকনটাই করতে হবে। কুড়ে নিয়ে তারপরে দেখাবো কীভাবে বানাবো। কলা কুড়া হয়ে গিয়েছে, এবার ধুয়ে নেব। ধুয়ে করেছি, তাও একটু ধুয়ে নেব। চিকনটা করলে তোমার সব বানাতে সুবিধা। গুঁড়ো দিয়ে এখন মিক্স করে নিবা। আর সত্যি জীবনে কিন্তু এই যে কলার কিন্তু এটা দিয়ে সব বানানো খাইনি আমি, দেখুনি কোনো কিছু। এগুলো তুমি নতুন সারা কি শুয়ে পড়ে কি বুদ্ধি করো, মানে নতুন এই তৈরি করবা কীভাবে সেটা ভাবো নাকি? দেখি কেমন লাগে খেয়ে আজকে। এই নদীর আম্মসে খিচুড়ি ইনশাল্লাহ হওয়ার শেষে নাকি দেরি আছে? একটু দেরি আছে এখনো, আকাশে তো খুব মেঘ। আকাশে দেখেন এই সাইডে খুব মেঘ হয়েছে, ইনশাল্লাহ আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। রান্না শেষ করে তাঁতি বান্ধব না। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, ইনশাল্লাহ হয়ে যাবে না। কি সুন্দর দেখাচ্ছে না? এখন নামাই দেবো, নামাই সবগুলো ভেজে নেবো। ঢাকুন তো। নদী যে পড়ে আসলো, আনতে গেছিলাম, হাঁপিয়ে গেছি, ম্যাঘ দিকে দৌড়ে দৌড়ে ঘিচি আর আসে। আমি ওই পানি খেলে পিছনে বোতল আসছিল, খবরটা ধরলাম পানি সব পানি দিচ্ছ না, আগে বেগুন করে আমি রেখে দিলাম, ঝাল পেঁয়াজ যদি কেটে রাখিলাম, আগে বেগুনটা ভেজে নিই। আচ্ছা আগে কলার ভিতরে যে ঝাল পেঁয়াজ কেটে রাখিলাম, ঘিয়ে দিয়ে দিলাম, এই যে পরিমাণ মতো লবণ দিলাম, দেখাও ওইটা, দেখাও হলুদ দিলাম, ওইটার ভিতর থেকে ভিডিও করতে করে নতুন করে করছো না? না, মানে ভিডিও অফ করতে পারো, আমি এটা দেখো। চালের গুঁড়ো দিয়ে দিলাম করে, এগুলো দিয়ে মশলা আর কি। কাঁচা ঝাল পেঁয়াজ আর এই কলা কুড়ে রাখিলাম, লবণ হলুদ দিলাম, আর এই যে করে চালের গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে মাখাবো। কাঁচকলার বড়া আমি জীবনে কোনো খাইনি। তোর ভাইয়া শুনলি তো ভাইয়ার জিভে পানি চলে আসবে না আম্মু। মাখায় নিয়ে দিয়ে দেবো।
বিসমিল্লাহ। তেল গরম হয়ে গেছে, এই তেলের উপরে এরকম করে দিয়ে দেবো। নদী, জীবনে কলার বড়া খাওনি মা কোনোদিন? আমি খাইনি, তা তুমি খাবা যারা কোনটা? কলা খাতে পারেন না, কাঁচকলা, তারা এভাবে বানিয়ে খাবেন, তাহলে খাতে পারবে। বাচ্চারাও এভাবে বানিয়ে দিলে বিকালে হোক টিফিনে হোক ওরাও পছন্দ করবে। এই যে নদীর আম্মু উল্টাই দিচ্ছে। এক পাশ হয়ে গেছে। এটা আম্মু শুধু খাওয়া যাবে বুঝেছো, খিচুড়ি দিয়েও খাওয়া যাবে বুঝেছো আম্মু? খাওয়া যাবে, ভাত দিয়েও খাওয়া যাবে। যেমন করে তো গরম ভাত দিয়ে খাবো তাও খাওয়া যাবে, আবার খিচুড়ি দিয়েও খাওয়া যাবে। এই যে নদীর আম্মু বাংলার বধূ হয়ে গিয়েছে ছাদের উপরে। এত সময় মাছ কিছু হবে না, দেখে দিলাম। তুমি অরিজিনাল একটা বাঙালি মেয়ে না, এখন আম্মু নকল হয়ে যায়। বাদুই দেখো না, চুলগুলো পার্লারে যে কেটে কুটে নকল হয়ে যায়, মনে হয় বিদেশটাই আছে। দেশি মানুষ একটা বিদেশি ভাব নাই না, কিন্তু যেমন তারপর নাই হয়ে গেছে যেমন নদীর আম্মুর এগুলো হয়ে গেছে, এখন লাভে দিচ্ছে। এখন নদী খেয়ে জানাবে আপনাদের কেমন হয়েছে। কি সুন্দর দেখা যাচ্ছে নদী আম্মু। নদী আম্মু জিভে কি পানি আসছে? আমার তো বাবা পানি চলে এসে, তোমার আম্মুরের বাসনা শুনে, বড়ির বাসনা শুনে আমার জিভে পানি চলে এসে। লাগছে মা, বলো। ভালো, খুব ভালো। আর খিচুড়ি দিয়ে খেয়ে জানাবা হ্যাঁ কেমন লাগছে। নদী আম্মু তুমি একটা খাও তো, কিরম হয়েছে? নতুন খাবার তুমি তৈরি করলে। মাছ মাছ হয়েছে। হ্যাঁ, কি আছে? চোখ বুঝে ফেলাচ্ছ যে খুব টেস্ট হয়েছে মনে হচ্ছে। খুব সুস্বাদু। আসলে নতুন খাবার আগে খাই না, আমি প্রথম জীবনে বানালাম। তুমি কি স্বপ্নে দেখিলে? মনের ভিতরে তো এগুলোকে বানায়, আলু দিয়ে তো মানুষ বানায় খায়, তো কলা দিয়ে খাওয়া যাবে না কেন? এত মজা হয়েছে খাতে, খুব মস্ত মস্ত আছে। আমি কালকে টিফিনে নিয়ে যাবো। বেগুন ভেজে নেবো, পরিমাণ মতো লবণ আর এই হলুদ দিয়ে ভালো করে মাখাবো। ভালো করে মাখে নিচ্ছ? আর একটুখানি চালের গুঁড়ো দেবো। তুমি চালের গুঁড়ো সপ্তাহের ভিতরে দিয়ে ফেললে না, বেগুন ভাজিটা মস্ত মশমশে হবে না? ও, ওর গায়ে একটু মোটা মোটা থাকবে, বেসমের মতো না? তুমি তো এই যে সব ভাজি করছো, তাহলে বেসম নিয়ে আসবা না? বেসন, আর বেসম দিয়ে তো মানুষ করে তাই না? চালের গুঁড়ো দিলে বেসন মস্ত হবে। আর বেসম দিয়ে তো মানুষ তো ওইটা তো কমন, ওইটা তো সবাই করে। মাথায় রেখে দিলাম, দিয়ে হয়ে গেলে তখন বড়া ভাজা হয়ে গেছে, বেগুন ভাজি দিয়ে নেব। এই আটা লাগবে।
বেগুন দিয়ে দেবো। আম্মু তবে নদীর আম্মু আমাদের আজকে সবজি খিচুড়ি খাওয়া দেখাবে, বেগুন ভাজি আর কলার বড়া, তাই তো? নদীর আম্মুর ভাজি ইনশাল্লাহ ভাই হয়ে গেল নাকি? ভাজি হয়ে গেছে। তারপর আছে দিয়ে দেবো। আজকে রাত্রে খাওয়াটা খুব সুন্দর হবে। না আমাদের আপনার কী খাবার নেই, যে ম্যাগ হইলো কম রান্না করে তো আল্লাহর রহমত করেছি ইনশাল্লাহ। এখন নামাজে যাবো ইনশাল্লাহ। সমস্যা পড়েনি, হ্যাঁ যেমন বেগুন ভাজি হয়ে গিয়েছে, ঢেলে নেবো। তো নিচে যাবো, নিচে গিয়ে খাওয়া দাওয়া করে তারপর আপনাদের জানাবো কেমন হয়েছে। আজকের মতো ছাদের পাত্রে বিদায় নিচ্ছি, তাই তো? আপনারা আমাদের সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। ভাতটা একটু আটকে দিলাম, মানে একটু দমে রাখবো 2-4 মিনিট। হ্যাঁ এর আগে আপনাদের জানাবে সরষের তেলে দিল, ওই ঝাল খায় না, বড়া দিয়ে আর বেগুন ভাজি দিয়ে খাবে, এই আপনাদের জানাবে কেমন মজা হয়েছে। খুবই ভালো। খুবই ভালো। লাইক আর সাবস্ক্রাইব আর কমেন্টে জানাবেন আপনারা কারা কারা এভাবে সবজি খিচুড়ি খেতে পছন্দ করেন। আর লাইকটা করে দেবেন, আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি একটু সাবস্ক্রাইব করার জন্য। বিসমিল্লাহ। যেমন তুমি তো খেয়ে দেখো কেমন আছে। খুব ভালো। ওটা আমুলকেও খেয়ে দেবো, দেখি মা সুদা হাত টানতাম।